বাংলাদেশে প্রথম জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল বেগম জিয়ার জনসভায়। জিয়ার যে উত্থানটা সেটা শুরু হয়েছিল সহানুভূতি দিয়ে, কারণ উনি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ ছিলেন। কিন্তু আমার কাছে খুব অবাক লেগেছিল, আশ্চর্য লেগেছিল যে অল্প সময়ের মধ্যে সহানুভূতির জায়গা থেকে উনি কিভাবে সম্ভ্রম, সম্মান এবং শ্রদ্ধার জায়গায় নিজেকে নিয়ে আসেন। আমরা একটা স্টেজে উনাকে আর বেগম জিয়াউর রহমান ভাবতাম না, আমরা উনাকে খালেদা জিয়া ভাবতাম। ওনার একটা নিজস্ব পার্সোনালিটি উনি এরশাদ বিরোধী মুভমেন্টের মধ্যে গড়ে তুলেছিলেন এবং একটা আনপ্যারালাল একটা ভাবমূর্তি গড়ে তুলেছিলেন, যেটা এখনো রয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমি একটু উনার সম্পর্কে বলতে চাই, এরকম সুযোগ এসেছে আমার কাছে মনে হয়েছে উনার কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন। খুব রেয়ার বৈশিষ্ট্য, বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে এরকম কম দেখা যায়। ওনাকে আমরা সবাই জানি উনি আপসহীন, উনি যেটা বলেন সেটা থেকে নড়েন চড়েন না। সেটা কখন? যখন জনগণের কল্যাণের জন্য, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, হিউম্যান রাইটস পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, তখন ওনার অবস্থান থেকে ওনাকে এক চুলো নড়ানো যায় না। এটার জন্য যত রকম সাফারিংস আছে জীবনে, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষ ব্যক্তিগতভাবে এত সাফার করেছে, কিন্তু ওনার মাথা নত করার যায় নাই। এখনো যখন আমি ওনাকে দেখি যে ওনাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, ওনাকে দেখে কখনো মনে হয় না ওনার কখনো মাথা নত হবে। এইরকম একটা মানুষ আবার দেশের প্রয়োজনে উনি কিন্তু কম্প্রোমাইজ করেছেন। এবং সেটা কিভাবে করেছেন, দুইটা এক্সাম্পল আপনাদের দেই। বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে বিশ্বাস করতো না, কিন্তু যখন দেশের প্রয়োজনে সবাই চেয়েছে উনি অ্যাকসেপ্ট করেছেন। যখন দেশের প্রয়োজনে সবাই কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছে উনি অ্যাকসেপ্ট করেছেন। যখন 96 সালের নির্বাচনের পর, 1996 এর নির্বাচনের পর যখন সবাই চেয়েছে একটা ভালো ইলেকশন হোক, উনি কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না করে কয়েক মাসের মধ্যে সংসদ ভেঙে দিয়ে একটা পার্টিসিপেটরি অসাধারণ নির্বাচন করেছেন। অর্থাৎ যখন জনগণের প্রয়োজন, গণতন্ত্রের প্রয়োজন, দেশের প্রয়োজন, তখন উনি কম্প্রোমাইজ করেছেন। যখন এটা দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে তখন উনি চরমতম ত্যাগ তিতিক্ষার মধ্যেও মাথা নত করেন না। যে কি বললে কি পরিণতি হতে পারে, কোন কথা বললে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে, বিশেষ করে ইন্ডিয়া, তারা আমাদের উপর ক্ষিপ্ত হতে পারে, এগুলো উনি খুব ভালো করেই জানতেন। এত বছর পর ওরা নিশ্চয়ই জানার কথা। আপনি দেখবেন উনি যখন প্রথম জাতিসংঘের সাধারণ অ্যাসেম্বলিতে ভাষণ দিতে যান, সাধারণ পরিষদে, উনি অত্যন্ত স্ট্রংলি ফারাক্কা ব্যারেজে কথা বলেছিলেন। ভারতের কারণে বাংলাদেশের মানুষ কিভাবে সাফার করেছে এটা বলেছিলেন। উনি কি এটার পলিটিক্যাল কস্টের কথা জানতেন না? উনার আশেপাশে যারা মানুষ ছিল, অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিল, ওনারা জানতেন না? তারপর দেশের পক্ষে কথা বলেছেন। আমরা সবসময় ধরেই নেই বাংলাদেশে সার্বভৌমত্ব, বাংলাদেশের সেলফ রেসপেক্ট, বাংলাদেশের স্বাধীনতা এবং আত্মমর্যাদা বোধের একটা সিনোনিম হচ্ছে বেগম খালেদা জিয়া। যে চ্যাপ্টারটা পড়েছি বেগম জিয়ার একদম ছোটবেলার ঘটনা, সেখানে আমি এমন কিছু তথ্য পেয়েছি যেটা আমি আগে কখনো পাই নাই বা খেয়াল করি নাই। যেমন উনার নিয়ে একটা অনেক বড় বিতর্ক আছে, জন্মদিনের বিতর্ক। উনার বইতে খুব রাইটলি পয়েন্ট আউট করা হয়েছে উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হন 1991 সনে, তখনই তো উনার জন্মদিনটা লেখা হয়েছিল 15 আগস্ট। তো তখন দীর্ঘ বছর কেউ কেন প্রতিবাদ করে নাই? কেন যখন উনি খুব প্রতিকূল অবস্থায়, তখন আমাদের মধ্যে প্রতিবাদের বন্যা বয়ে গেল? খুব ভ্যালিড কোয়েশ্চেন। যখন প্রথম লেখা হলো প্রধানমন্ত্রী জীবনী, সবাই তো পড়েছে, সবাই তো ছেপেছে, তখন কেন কেউ প্রতিবাদ করে নাই? আপনারা যদি এটা পড়েন, উনাকে এমন ভাবে পোর্ট্রে করা হয় কিছু কিছু মহল থেকে, এটা পড়লে দেখা যাবে উনি অত্যন্ত সংস্কৃতবান একটা পরিবার থেকে এসেছেন। আমরা কি বিশ্বাস করতে পারি যে উনার নিজের গানের এবং নাচের শিক্ষক ছিল, এবং এই সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রাম করতে উনি উনার গ্রামের বাড়ি থেকে দূরেও যেতেন? উনাকে আমরা যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করি, অল্প কিছু উনার ছোটবেলার জীবনী গ্রন্থের মধ্যে। এবং আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, উনার বাবা নিজেও একজন ইলেক্টেড মানুষ ছিলেন, টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ইলেক্টেড লিডার ছিলেন। তো জেনেসিসটা ওখানে ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুব প্রমিজিং বই, মনে হচ্ছে আলোচনা করার মতো আরো অনেক কিছু আছে। তা আমি আশা করি যারা শুধু বেগম জিয়াকে ভালোবাসেন তারা না, বিএনপিকে ভালোবাসেন তারা না, যারা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটা জানতে চান, অন্তত এরশাদ বিরোধী মুভমেন্টের হিস্ট্রিটা এবং বেগম খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভার পরের ঘটনাগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। অনেক কিছু আমরা ভুলে গেছি। বাংলাদেশে প্রথম জনসভায় গ্রেনেড হামলা হয়েছিল বেগম জিয়ার জনসভায়। উনার জনসভায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে, উনার সফর সঙ্গীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছে। নির্যাতিত একজন দুজন না, নির্যাতিত আরো মানুষ আছে। নির্যাতিতদের আজকাল নির্যাতক হিসাবে দেখানো হয়, কিন্তু তারা যে কত নির্যাতিত হয়েছেন, কত স্ট্রাগল করেছেন, কত কষ্ট করেছেন, সেটা জানার জন্য, বোঝার জন্য বলে শেষ করব। এই বইয়ের মধ্যে বেগম জিয়ার একটা অসাধারণ উক্তি আছে। উনার যে বিচার হচ্ছিল সেখানে বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্য উনার সাথে জড়িত হয়ে গেছে। বাংলাদেশ যখন ভালো থাকে না, খুব খারাপ থাকে, উনিও খারাপ থাকেন, আসলেও খারাপ থাকেন। বাংলাদেশ এখন কেমন আছে আমরা সবাই জানি, আর উনি কেমন আছে সেটাও আমরা জানি। আবার উনি বলেছেন যখন
বাংলাদেশ ভালো থাকে তখন আমিও ভালো থাকি। আমার ব্যক্তিগত জীবনের সাথে বাংলাদেশের ভাগ্য জড়িয়ে গেছে, এটা ওনার একটা খুব প্রাউড রিয়ালাইজেশন, একটা খুব মানে খুব দুঃখ করে বলেন নাই, ওনার কাছে মনে হচ্ছে এটা ওনার জন্য একটা খুব বড় একটা বিফিটিং একটা পরিস্থিতি যে বাংলাদেশের সাথে সাথে ওনার ভাগ্য নিয়ন্ত্রিত হয়। আত্মমর্যাদাশীল যেই রাষ্ট্র সত্তার প্রতি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের একটা অহংকার থাকবে, না এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, শুধু কাগজে কলমে না। এবং এটা একটা এই দেশের লিডাররা পেট্রিয়টিক, তারা অন্য দেশের নিজের পরিবার পরিজনকে রাখে না, তারা অন্য দেশে নিজের ভাগ্যকে সোপর্দ করে দেয় না, তারা এই দেশের মাটিতে প্রথিত থাকে, এই দেশের মানুষকে নিয়ে ভাবে, এই দেশের মানুষকে নিয়ে ভেবে অনেক দূর এগিয়ে যেতে চায়। এরকম একটা সময় আমাদের অচিরেই আসবে, খুব সময় আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এই আশাবাদ